আজকে বাজারে চিংড়িটা একদম টাটকা ছিল। ওহ, এমন ওয়েদারে খেতে কি ভালোই না লাগবে। গিন্নিকে টক দিয়ে জমিয়ে রান্না করতে বলবো। আরে, আমি কতদিন হলো চিংড়ি মাছ খাইনি। তারপর আবার শিয়াল মামা টক দিয়ে রান্না করবে শুনেই জিভে জল চলে আসলো। কিন্তু সে কপাল কি আর আছে যে আমি চিংড়ি মাছ খাবো? টুনটুনি চিংড়ি খাবার লোভ যেন কিছুতেই সামলাতে পারছিল না। এদিকে টুনি সেই পথ দিয়েই উড়ে যাচ্ছিল। কিরে টুনটুনি, কেমন আছিস? অনেক দিন পর তোর সাথে দেখা হলো। ভালো নেই গো টুনি মাসি। কেন, কি হয়েছে তোর, তাই তুই ভালো নেই বলছিস? আর বলো না, সেই অনেক দিন হলো চিংড়ি মাছ খাইনি। এইদিকে শিয়াল মামা ঘরে চিংড়ি মাছ কিনে নিয়ে গেল আর বলল নাকি টক দিয়ে রান্না করবে। শুনেই তো জিভে জল চলে আসলো। মনটাকে কিছুতেই মানাতে পারছি না। ও, এই ব্যাপার। তো তুই যা না শিয়াল মামার বাড়ি, গিয়ে বল একটু চিংড়ি মাছ দিতে। দেখ, ঠিক দিয়ে দিবে। তুমি যখন বলছো তখন গিয়েই দেখি দেয় কিনা। একথা বলে টুনটুনি শেয়ালের বাড়ি যায় চিংড়ি চাইতে। মামা, ও শিয়াল মামা, আমাকে একটু চিংড়ি মাছ দিবে গো? খুব ইচ্ছে করেছে চিংড়ি মাছ খেতে। আরে টুনটুনি যে, আমি তো তোর জন্যই চিংড়ি কিনে নিয়ে এসেছি। ভাগ এখান থেকে ভাগ। আমি কি তোর জন্য টাকা খরচ করে চিংড়ি কিনে এনেছি, না আমি নিজে খাবো বলে? কি গো, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আর বলো না গিন্নি, লোভী টুনটুনিটা চিংড়ি চাইতে এসছে। মনে হচ্ছে যেন সে নিজেই টাকা দিয়েছে আমাকে চিংড়ি কিনতে। ও বাবা, এত লোভী! আমি তো আগে জানতামই না। এই, যা তো, ভাগ এখান থেকে। টুনটুনি মন খারাপ করে ওখান থেকে চলে যায় এবং বনে কাকের সাথে দেখা হয়। কি রে টুনটুনি, কোথায় গেছিলি? আর বলো না ভাই, আমার চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করেছিল, তাই শিয়াল মামার বাড়ি গেছিলাম চাইতে। দিলই তো না, উল্টো আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তুই পাগল আছিস? ওই পাজি শিয়ালটার মন খুব ছোট। তুই একবার মেঘ মামার কাছে যেতে পারিস, সে যদি চায় কিছু করতে পারে। তুমি বলছো? ঠিক আছে, তাহলে আমি মেঘ মামার কাছেই যাব। এই বলে টুনটুনি মেঘ মামার কাছে যায়। মেঘ মামা, ও মেঘ মামা, আমার মনটা আজ খুব খারাপ। আমি পাখি বলে আজকে চিংড়ি মাছ খাওয়া থেকে বঞ্চিত হয়েছি। আমি শিয়াল মামার কাছে অপমানিত হয়েছি। কি এত বড় সাহস, তোকে অপমান করেছে? হ্যাঁ গো মামা, আমি চিংড়ি মাছ চাইতে গেছিলাম, আমাকে চিংড়ি মাছ তো দিল না, উল্টো শিয়াল ও তার বউ মিলে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিল। তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি চিংড়ি মাছ খাওয়াবো, কিন্তু তার আগে ওই পাজি শিয়ালটাকে শাস্তি দেব। একথা শুনেই টুনটুনি তার বাসায় ফিরে আসে। অপরদিকে মেঘ শিয়ালের বাড়ি যায়। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আজকে তো তুই চিংড়ি রান্না করেছিস, আমাকে কি একটু খেতে দিবি? আমার খুব ইচ্ছে করেছে চিংড়ি মাছ খেতে। দেখো গিন্নি কি কাণ্ড, এক আপদকে দূর করলাম আর এক আপদ এসে জুটল। বলছি তুমি তো মেঘ, আচ্ছা মেঘের এত কিসের চিংড়ি খাবার ইচ্ছে
যাও তো এখান থেকে। ঠিকই তো, তোমাদের এই নাটক দেখে আর পারি না। মেঘ হয়েছ, আবার এইদিকে চিংড়ি খেতে ইচ্ছে করছে নাকি? এটা একদম ভালো করলি না, এর সাজা তোদের পেতেই হবে। এই বলে মেঘ তাদের ঘরে বৃষ্টি আরম্ভ করে। এর ফলে চিংড়ি মাছ, শেয়াল এবং শেয়ালিনী ডুবে যায়। কিছুদিন পর মেঘ টুনটুনির কাছে আসে। টুনটুনি, তুই চিংড়ি খেতে চেয়েছিলি না? আজকে তুই বনের ফাঁকা জায়গায় দাঁড়াবি। আমি আজকে চিংড়ি মাছের বৃষ্টি দেব। সত্যি বলছো? তুমি খুব ভালো মেঘ। অনেক দিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই কথা বলেই মেঘ সেখান থেকে চলে যায়। আর টুনটুনি জঙ্গলের এক ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। আরে, সত্যি সত্যি তো চিংড়ি মাছের বৃষ্টি হচ্ছে। মেঘ মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমি আজ চিংড়ি মাছ খেতেই পারতাম না।